পারফেক্ট একটা চাইনিজ ভেজিটেবল রেসিপি কিভাবে তৈরি করা যায়, কি কি উপকরণ দিয়ে, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিব বাঁধাকপি, তারপরে নিয়ে নিব হচ্ছে গাজর এবং ক্যাপসিকাম, দুই ধরনের নিয়েছি, লালটা নিয়েছি এবং সবুজটা নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজের পাতা, পেঁয়াজ, আর নিয়েছি কাঁচামরিচ। আর সবগুলো কিন্তু এইভাবে ফালি করে কেটে নিয়েছি। আর একটা ভেজিটেবল যেভাবে কাটবেন চেষ্টা করবেন সবগুলোই সেমভাবে কাটার। তারপরে লাগবে হচ্ছে টেস্টিং সল্ট এবং লাগবে কালো গোলমরিচের গুঁড়া, লাগবে হচ্ছে সয়া সস এবং কর্নফ্লাওয়ার। আর আমি এখানে চিকেনটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পাতলা করে এভাবে কাট করে নেবেন শুরুতে। এখন একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে নিচ্ছি। তেল দেওয়ার পরে এটার উপরে হচ্ছে দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা 1 চামচ করে। আপনারা চাইলে এখানে আদা কুচি এবং রসুন কুচি দিতে পারেন। আমি এখানে আদা বাটা আর রসুন বাটাটা ইউজ করেছি। আর এটা একটু ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিব হচ্ছে চিকেনগুলোকে, এবং চিকেনগুলোকে আমি ভালো মতো করে এখানে ভেজে নিব। চিকেনে কিন্তু আমি এক্সট্রা কোনো মশলা বা কোনো কিছু অ্যাড করিনি, ডিরেক্ট এখানে আমি দিয়ে দিয়েছি। এবং তারপরে দিয়ে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া, তারপরে ভালো করে ভেজে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে গাজর এবং দিচ্ছি হচ্ছে বাঁধাকপি। যেই ধরনের সবজিগুলো তুলনামূলক একটু শক্ত সেগুলো আগেই দিয়ে দিবেন, কারণ এগুলো সিদ্ধ করে নেবেন অল্প পানিতে। তারপরে হচ্ছে একদম লাস্টে ক্যাপসিকামটা দিতে হবে। আমি এখানে বাঁধাকপি আর গাজরটা আগে দিয়েছি, একটু পানি মিক্স করে দিয়েছিলাম 1 কাপের মতো। আর তারপর একটু ঢেকে রাখার পর 2-3 মিনিট পরে হচ্ছে সয়া সসটা এখানে আমি দিয়ে দিব। এখানে আমি 1 চামচের মতো সয়া সস ইউজ করেছি। তারপরে দিয়ে হচ্ছে আমি ভালো মতো করে নেড়ে চেড়ে এটাকে আমি আবারও ঢেকে রাখবো কয়েক মিনিটের জন্য। এখন আমি হচ্ছে 5 মিনিট ওয়েট করব, পানিটাকে একদম শুকিয়ে ফেলা যাবে না। আর সেই ফাঁকে হচ্ছে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, এটাকে আমি হচ্ছে এখন ইউজ করব অল্প অল্প করে। একবারে সবগুলো ঢেলে দিবেন না, অল্প করে দিয়ে নেবেন, কারণ দেখবেন হচ্ছে এটা যখন দিবেন টেক্সচারটা একটু ঠিক হয়ে যাবে। তাই এটা অল্প অল্প করে দিয়ে দেখবেন যে কেমন হচ্ছে, টেক্সচারটা একদম পাতলা আছে নাকি একটু ঘন হয়েছে। তো এভাবে করে আমি 2-3বারে হচ্ছে এই কর্নফ্লাওয়ারটা দিয়ে নিয়েছি এখানে। আর দেওয়ার পরে এটাকে আমি এখন আমি হচ্ছে বাকি পেঁয়াজ, তারপরে পেঁয়াজের পাতা এবং দিব হচ্ছে ক্যাপসিকামগুলোকে, সব ধরনের ক্যাপসিকাম আমি এখানে দিয়ে দিয়েছি। আর তারপরে ভালো করে মিক্স করে নিচ্ছিলাম সবগুলো, যাতে সব ভালোভাবে মিক্স হয়ে যায়। এবং এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি হচ্ছে টেস্টিং সল্ট। আর টেস্টিং সল্ট অল্প পরিমাণে দেওয়ার পরে আমি এখানে লবণও কিন্তু ইউজ করেছি। অনেকে হচ্ছে চাইনিজ ভেজিটেবলে লবণটা দেয় না, বাট আমি অল্প পরিমাণে টেস্টিং সল্ট এবং অল্প পরিমাণে লবণটাও অ্যাড করেছি। এটা কিন্তু পরিমাণ মতো ইউজ করবেন, একদম অতিরিক্ত দিবেন না, কারণ এখানে এত বেশি লবণও এখানে ইউজ করে না। তারপর এখন আমি সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে রাখবো 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পরে হচ্ছে আমি এটা খুলেছি এবং দেখলাম যে হ্যাঁ, পারফেক্টলি হয়ে গিয়েছে। তারপরে নামিয়ে এটাকে সার্ভ করে ফেলেছি। তো এটাই ছিল আমার আজকের রেসিপি। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। খুব সহজ করে করার ট্রাই করেছি, এবং আপনারা চাইলে আপনাদের মন মতো যে কোনো ভেজিটেবল দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।